আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা অ্যাকচুয়ালি এদিককার মানে এপারের বাংলা পশ্চিমবাংলার ভিডিওটা, এবং সেখানে যিনি ক্রিয়েটর রয়েছেন অসাধারণ একজন ক্রিয়েটর। তোমরাও আশা করি দেখেছো তাকে, আমরা ভিডিওতেই দেখতে পাবো। বিটকেল বাঙালি চ্যানেলের নাম, এবং যে কন্টেন্টটা সেটাও কিন্তু এখানেই জনপ্রিয়, তার সাথে সাথে বাংলাদেশেও প্রচুর জনপ্রিয় হয়েছে আমরা জানতে পেরেছি। আর সেই জন্য যেহেতু বাংলাদেশেও অনেকটা মানে ছড়িয়ে পড়েছে এই নামটা, সেই জন্য আমার মনে হলো যে এই ভিডিওটা দেখা যেতেই পারে। রাজুদার নাম অলরেডি হয়তো শুনেছো, রাজুদার পরোটা। তো সেই রাজুদার পরোটা নিয়েই আজকের ভিডিও। কারণ আমি জানি না সঠিক শিয়ালদায় কি হাওড়ায় ওখানে রাজুদা পরোটা বিক্রি করেন, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে জনপ্রিয়তা পেয়ে গিয়েছে এই মানুষটা। তো তাকে নিয়েই আজকের ভিডিও, বিটকেল বাঙালির থেকে ভিডিওটা নেওয়া। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দিলজিৎ যতই পারফর্ম করে নিক কলকাতায়, ক্রেজের দিক থেকে এখনো রাজুদার থেকে পিছিয়ে, অনেকটাই পিছিয়ে। দিলজিতের প্রোগ্রামের টিকিট পেতে এতটা স্ট্রাগল করতে হয়, রাজুদারটা সহজ পেয়ে যাবে অত সহজে পরোটা কেউ? ভোর 4টে থেকে লাইন দিতে হয়, তারপরে পরোটা পাওয়া যায়। এমনি এমনি পরোটা দিয়ে দেবে তোমাকে? লাইন দিতে হবে। আর তোমরা কি ভাবছো তোমরা এসে লাইনে দাঁড়াবে, খেয়ে দিয়ে বেরিয়ে যাবে? কেমন হলো কে বলবে? কে বলবে ফুড ব্লগারদের যে কেমন পরোটাটা হলো? পুরো উত্তর দিয়ে যেতে হবে। অত সোজা না, অত সহজে তোমাকে ছাড়বে না ওরা। এলে খেয়ে দিয়ে বেরিয়ে গেলে। গোপন সূত্রে জানা গেছে শোয়ের দিন দিলজিৎ নিজে দেরিতে এসছে। জিজ্ঞেস করা হলে বলছে আমি রাজুদার ওখানে লাইন দিয়েছিলাম। আর যে আনলিমিটেড তরকারিটা রাজুদা আনছে, রাজুদা তো পরিষ্কার আনছে ওটা, কিন্তু তারপরে কখনো ফুড ব্লগারের মাইক পড়ে যাচ্ছে, কখনো এটা পড়ে যাচ্ছে, কখনো ফুড ব্লগার নিজে পড়ে যাচ্ছে। একবার তো দেখলাম ফুড ব্লগার পড়ে গেছে, রাজুদা ফুড ব্লগার সমেত তরকারি দিয়ে দিচ্ছিল, বলছে খা, একেই খেয়ে শেষ কর। ফুড ব্লগাররা এমন ঠেলাঠেলি করছে, আরেকটু হলে রাজুদা তরকারিতে পড়ে যাচ্ছিল, মানে আক্ষরিক অর্থে রাজুদার তরকারি হয়ে যেত। আর যারা লাইনে দাঁড়িয়ে থাকে রাজুদা পড়ে গেলে রাজুদা সমেত খেয়ে নেবে, ওরা মানবেই না। রাজুদাকে খেয়ে নিয়ে বলবে এটা রাজু নয়, এটা কাজু। মানে এরকম শোনা যায় বড় বড় ডাক্তারকে দেখাতে গেলে ভোর থেকে লাইন দিতে হয় নাম লেখানোর জন্য, এখন পরোটা খাওয়ার জন্য ভোর থেকে লাইন দিতে হচ্ছে। তাও ডাক্তারের ওখানে নাম লেখানোই যাচ্ছে না, কেননা যে নাম লেখে সে নিজে রাজুদার পরোটার দোকানে লাইন দিয়ে আছে। মানে এখন পরোটার একদম নবজাগরণ চলছে। মানে পরোটা আসার পর মানে একটা মানে কর্মসংস্থানের একটা দিক খুলে গেছে, একটা দিগন্ত যেন। আমার পাড়ার একটা ভাই ফিজিক্সে পিএইচডি করে পরোটা বানানো শিখছে, পিএইচডি পরোটাওয়ালা। আর যে কোনো বিজনেসে এতটা আসতে গেলে যথেষ্ট পরিশ্রম করতে হয়, মানে রাজুদাকে অনেক পরিশ্রম করেই এতটা আসতে হয়েছে। তাও কিছু ফুড ব্লগাররা গিয়ে ওখানে এমন প্রশ্ন করছে যেন বিবিসি ওয়ার্ল্ডের কোনো বড় সাংবাদিক এসছে। মাঝে মাঝে আবার এরকম ফরমাইশও দিচ্ছে, রাজুদা ওই ডায়লগটা শুনিয়ে দাও। আরে ওটা রাজুদা, মিঠুনদা নয়। বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। রাজুদা তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার বাড়িতে কতজন থাকে, তোমার বাড়িতে তুমি থাকো। আরে কি ধরনের প্রশ্ন এটা? কে আবার প্রশ্ন করছে রাজুদা তোমার এই সাফল্যের পেছনে কার অবদান আছে? রাজুদা ওখানে পরোটা বিক্রি করতে গেছে না টেডেক্সে গেছে? রাজুদা সাফল্যের কাহিনী শোনাচ্ছে আবার ওখানে। লাইনে দাঁড়িয়ে কেউ বিরক্ত হচ্ছে না, উল্টে হাততালি দিচ্ছে, কারো সময়ের কোনো অভাব হচ্ছে না। কেন হবে? সব তো বেকার। মানে যে ভোর 4টা থেকে পরোটা খেতে আসে তার কি কাজ আছে বাড়িতে? মানে ও পরোটা ভোর 4টা থেকে খেতে এসছে, তাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু কি কনফিডেন্স আবার বলছে যে ভোর 4টা থেকে আমি উঠে এসেছি। মানে ও কি বলে বাড়ি থেকে বেরোচ্ছে, মা তাড়াতাড়ি 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 সবকিছু রেডি করো, পরোটা খেতে যেতে হবে জরুরি কাজে। একটা ভিডিওতে দেখছি রাজুদা পা ধরে নিচ্ছে একজনের, যে প্লিজ প্লিজ আমাকে ব্যবসা করতে তো এত ডিস্টার্ব করো না। সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে আমাদের জন্য উঠলে আর এখন আমাদেরকেই এরকম বলছো? এটা কি ধরনের এই অধিকার কে দিল যে আমি সাহায্য করলে ডিস্টার্বও করতে পারি? এরপরে কেউ আমার কাছে সাহায্য চাইতে এলে আমি ডাইরেক্ট বলে দেবো যে আমি সাহায্য করবো, কিন্তু এরপরে কিন্তু মারাত্মক ডিস্টার্ব করবো আমি। সব ফুড ব্লগার এরকম হয় না, কিছুজন যারা ভালো ফুড ব্লগিং করতো তারাও এদের জ্বালায় মানতেই চাইছে না ওরা ফুড ব্লগার, ওরা ডিনাইলে চলে গেছে। না না, আমরা কোথায় ফুড ব্লগ, আমরা তো আগে করতাম, এখন এমনি ব্লগ করি। কিসের? ফুডের। কেউ কেউ ল্যাঙ্গুয়েজই চেঞ্জ করে নিয়েছে। না না, আমি বাংলায় আগে করতাম, এখন ইংলিশে করি। আই ডু ইংলিশ ইন ফুড ব্লগিং।
বিটকেল বাঙালি শুধুমাত্র এই ভিডিওটা না, আমি এর আগে প্রচুর ভিডিও দেখেছি এবং সেগুলো সত্যি অসাধারণ। মানে তার কথা বলার যে ঢংটা এবং সাথে সাথে যে সমস্ত ঘটনাগুলো নিয়ে বলা হয়, তার পরিবেশন এবং মানে আলাদাই একটা মাত্রা দিয়েছে। আমি যদি বলি যে এই বাংলার কয়েকটা ভালো মানে ইউটিউবার বলো বা ফেসবুকে যারা কন্টেন্ট তৈরি করে, কমেডির দিক থেকে তো অবশ্যই, এবং সব দিক থেকেও আমি যদি বলি কয়েকজন ভালো, একদম সেই ভালোর মধ্যে কিন্তু প্রথম ৪-৫-এর মধ্যে বিটকেল বাঙালি আসবেই, আমার যতটুকু ধারণা। এবং তার কথা বলার স্টাইলেও বোঝা যায় যে উনি ভদ্র সভ্যার্জের মানুষ। এবং আমি যতদূর আমার আইডিয়া, উনি টিচার, মানে প্রাইভেট টিউটার, এবং অন্য কিছু করেন কিনা আমি জানি না। তবে সাথে সাথে ভিডিও দেখি, খুব ভালো লাগে, খুব মজার ভিডিওগুলো হয়। আজকে রাজুদাকে নিয়ে ভিডিওটা, যেহেতু রাজুদা একটা ইন্টারন্যাশনাল নাম হয়ে গিয়েছে, বিশেষ করে বাংলাদেশেও প্রচুর মানুষ রাজুদাকে চিনে ফেলেছে এই রাজুদার পরোটা। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমি পকেট পরোটা, হ্যাঁ পকেট পরোটা, আমি কিন্তু ব্যক্তিগতভাবে একটা ভিডিও এখনো পর্যন্ত রাজুদার দেখিনি। শুনেছি বা লেখালেখি দেখেছি, কিন্তু ভিডিও এখনো পর্যন্ত দেখা হয়নি। রাজুদারে কে তাকে চিনি, কিন্তু অ্যাকচুয়ালি তার যে ভিডিও, তার যে ফুড ব্লগিং, এই সমস্ত আমি এখনো পর্যন্ত দেখিনি। তাকে নিয়ে যে এই হাইপ কেন তৈরি হয়েছে, কিভাবে হলো, সেগুলো আমার বিশেষ কিছু জানা নেই। তবে এখানে যেটুকু বলা হলো, তাতে ফুড ব্লগারদের একটা বিরাট অবদান রয়েছে। হ্যাঁ, এবং ফুড ব্লগারদেরও ইন্টারেস্ট রয়েছে রাজুদার কাছে যাওয়ার জন্য। একদম, তারা বলছে তো ভোর 4টা থেকে লাইন দিয়ে থাকে, মানে লাইন দিয়ে দাঁড়াই রাজুদার পরোটা খাওয়ার জন্য। তো বলছে যে বাইরে কি বলে যায়, হ্যাঁ তুমি জিনিসপত্র প্যাক করে দাও, আমি ভোর 4টায় রওনা দেবো রাজুদার পকেট পরোটা খাবো বলে। আর আরেকটা জায়গায় আমি গতকালই শুনলাম, সেটা হচ্ছে যে রাজুদা রাত 11টা থেকে রান্না শুরু করে আর কি, মানে পরোটা বানানো শুরু করে, এবং ভোর 3টের সময় সব প্যাকিং করে চলে আসে, 4টের দিকে বসে পড়ে। তো সেই 4টের থেকে অ্যাকচুয়ালি এখানে বলা হলো যে রাজুদার তরকারিটা কোনো রকম ভাবে বা পরোটাটা কোনো রকম ভাবেই বাসি হয় না, কারণ সেটা ভোরবেলা থেকেই তৈরি করা হয়, যেহেতু বাসি খাওয়ানো হয় না। তো সেক্ষেত্রে এটা বলাই যায় যে রাজুদা কিন্তু অনেকটাই পরিশ্রম করে। একদম, এই পরোটা কিন্তু শুধু রাজুদা না, অনেকেই বিক্রি করে এবং বহুদিন থেকেই করে। হঠাৎ করে রাজুদার এত নাম ডাক হয়ে গিয়েছে, কপাল গুনে হয় সব, মানে একটা কপালের ব্যাপার থাকে। এবং যে সমস্ত ফুড ব্লগার, অ্যাকচুয়ালি ফুড ব্লগারদেরও ক্রেডিট দিতেই হয়। হ্যাঁ, সেটাই বলছি, অবদান অবশ্যই রয়েছে। হ্যাঁ, আর এখন তো যে পাচ্ছে সেই ফুড ব্লগার হয়ে যাচ্ছে। মানে আগে যে সমস্ত ফুড ব্লগাররা ছিল, তারা বিশেষ কিছু রেস্তোরাঁ বা ভালো জায়গায় গিয়ে খাবারের রিভিউ করা, সেগুলো করতো। এখন সবাই মোটামুটি ফুড ব্লগার, যারাই ব্লগার হতে চায়, একটা দোকানে গিয়ে খেয়ে আসলো, আমি একটা রিভিউ দিলাম। অনেক সময় পেড রিভিউ হয়, সেগুলোও হয়, বিনা পয়সায় খেয়ে সেটা রিভিউ করলাম। তো এই ধরনের বিভিন্ন ধরনের রিভিউ রয়েছে। তার মধ্যে এই রাজুদার কাছে হয়তো অনেকেই এরকম রিভিউ মানে দিয়েছে, সাথে সাথে হয়তো আমি জানি না ভালো কোনো রিভিউ যারা চ্যানেল রয়েছে তারা কি করেছে নাকি, ফুড ব্লগারদের একটু মানে মজা করে দেখানো হয়েছে। হ্যাঁ, মজা করে দেখানো হয়েছে। তো বিটকেল বাঙালি সবসময় মজা। তোমরা যদি ভিডিওগুলো দেখো প্রত্যেকটা, তাহলে বুঝতে পারবে কতটা ভালো লাগে কন্টেন্টগুলো, কমেডি করার স্টাইলটা একদম ভীষণ নম্র ভদ্রভাবে কমেডি করে। খুব সাদা সরল একটা ছেলে, মনে হয় যেন ঠিক আছে, সরল মনে কিছু বলছে, সরলতা প্রকাশ পায়, তোমাদেরও ফেভারিট হয়ে যাবে। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। এবং তোমরা যদি আরো দেখতে চাও, যেহেতু আমি বাংলাদেশ নিয়ে কন্টেন্ট করি, এই কন্টেন্টটা অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে কারা কারা বিটকেল বাঙালি ফেভারিট, তো সেটাও বলো তোমরা, কারা কারা একদম তো জানাতে ভুলো না। হ্যাঁ, তো তোমরা যদি বিটকেল বাঙালির আরো ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই সেগুলো নিয়ে আসা হবে, আর দু একটা মেনশন করতেও পারো। যাই হোক, কেমন লেগেছে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য